শুভ সন্ধ্যা। আজকে দুষ্যন্তের প্রতি শকুন্তলার পরবর্তী অংশটুকু পড়াবো। আগের ক্লাসে যতদূর পড়িয়েছি তার পরবর্তী অংশটুকু আজকে পড়িয়ে দেব। এই ক্লাসটিতে আমি পুরো কবিতাটি শেষ করে দেব। তাহলে কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি কবিতায়। দেখো তারপর শকুন্তলা কি বলছে। যে তরুর মূলে গান্ধর্ব বিবাহ ছলে চলিলে দাসীরে, যে নিকুঞ্জে ফুলশয্যা সাজাইয়া সাধে, সেবিল চরণ দাসী কানন বাসরে, কি ভাবো উদয়ে মনে, দেখো মনে ভাবি ধীমান, যখন পশি সে নিকুঞ্জ বনে, হে বিধাত এই কি ছিল তোর মনে। শকুন্তলা বলছে ভেবে দেখো, যে গাছের তলায় বসে বিয়ে করেছিলে তুমি আমাকে, যে বৃক্ষতলে যে নিকুঞ্জ বনে আমরা বিবাহ বাসর সাজিয়েছিলাম, তুমি এই দাসীর কাছে এসেছিলে, সেইখানে আমি যখন প্রবেশ করছি আমার মনের অবস্থা কি হচ্ছে। একথা শকুন্তলা চিঠিতে দুষ্যন্তকে বলছে এবং তার সাথে এটাও বলছে যে বিধাতা তোমার মনে কি এটাই ছিল। আমার বুক পুড়ে যায় যখন আমি এই নিকুঞ্জ বনে এই তরুর ছায়াতলে আসি, আমার মতো অভাগীর কপালে এই কি লেখা ছিল। একথা শকুন্তলা বলছে। তারপর বলছে এই কি রে ফলে ফল প্রেম তরু শাখে, অর্থাৎ প্রেমের যদি কোনো গাছ হয়, প্রেম বৃক্ষ, তাহলে সে গাছে কি ফল ফলবে, প্রেম ফলই ফলবে। কিন্তু শকুন্তলা বলছে আমি যে প্রেমবৃক্ষ বপন করেছিলাম সেখানে প্রেম ফল ফলল না। এই রূপে ভ্রমি আমি নিত্য অনাথিনী প্রাণনাথ, ভাগ্যে বৃদ্ধা গৌতমী তাপসী বৃত্তিবৎসা, মনতার রত তপজপে, তা না হলে সর্বনাশ অবশ্য হইত। যে ভাগ্যি গৌতমী তাপসী সবসময় নিত্যদিন পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকে, না হলে কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটে যেত। সে যদি আমার দিকে ধ্যান দিত তাহলে অবশ্যই বুঝতে পেরে যেত আমার মনের অবস্থা। কিন্তু সে যেহেতু পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকে তাই আমি নিষ্কৃতি পেয়েছি। গৌতমী তাপসীকে, গৌতমী তাপসী তার পিসি সম, পিতৃবৎসা শব্দের অর্থ হলো পিসি, অর্থাৎ মহর্ষি কর্ণ তার পিতৃতুল্য, কর্ণের বোনের মতো এই গৌতমী তাপসী, যিনি আশ্রমে থাকেন এবং পূজা অর্চনা নিয়ে থাকে, যার উপর শকুন্তলার দেখাশোনার ভার রয়েছে। কিন্তু শকুন্তলার মনের অবস্থা এখন ভালো নয়, ভীষণ শোচনীয়, সবসময় কাঁদছে, নাওয়া খাওয়া ভুলে গেছে। এগুলো যদি গৌতমী তাপসী চোখে পড়তো তার জন্য ভালো হতো না। কিন্তু গৌতমী তাপসী যেহেতু নিজের পূজা অর্চনা নিয়েই ব্যস্ত থাকে তাই ধ্যান দিতে পারছে না। একথা বলে শকুন্তলা আশ্বস্ত বোধ করছে যে ভাগ্যিস গৌতমী তাপসী আমার দিকে ধ্যান দিচ্ছে না, নাহলে আমার পক্ষে এই সমস্ত বিষয়টা এড়িয়ে যাওয়া সম্ভব হতো না। নাহি সাধ বাঁধিতে করবি ফুলরত্নে আর দেব, বলছে চুলের মধ্যে আর ফুল বাঁধতে আমার ইচ্ছে করছে না। মলিন বাকলে আবরি মলিন দেহ, বলছে আমার সমস্ত পোশাক মলিন হয়ে গেছে, আমার দেহও মলিন হয়ে গেছে, সেখানে আর কোনো জৌলস নেই। নাহি অন্যের রুচি না জানি কি কহি কারে, হায় শূন্য মনে বিষাদে নিঃশ্বাস ছাড়ি পরিভূমিতলে, হারাই সতত জ্ঞান চেতনা পাইয়ে মেলি যবে আখি, দেখি তোমায় সম্মুখে। শকুন্তলা বলছে আমার পোশাক পরিচ্ছদে সাজগোজে কোথাও মন নেই, এমনকি আমি খাচ্ছি না পর্যন্ত, সবসময় যেন একটা ঘোরের মধ্যে থাকছি, মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছি, যখন জ্ঞান ফিরছি তোমাকেই সামনে দেখতে পাচ্ছি। দুষ্যন্তকে চোখের সামনে দেখতে পেয়ে শকুন্তলা কি করছে দেখো। অমনি পসারে বাহু ধাই ধরিবারে পদযুগ, বলছে আমি তখনই দুবাহু প্রসারিত করে তোমার চরণ যুগল স্পর্শ করতে ছুটে যাচ্ছি, আমি ভাবছি তুমি আমার সামনেই চলে এসেছো। না পাইয়া কাঁদি হাহার হবে, কে কবে কি পাপে সহিহান বিড়ম্বনা, বলছে না পেয়ে আমি হাহাকার করে কেঁদে উঠছি, না জানি কোন কালে আমি কি পাপ করেছিলাম তার শাস্তি আমি এখন পাচ্ছি। কি পাপে পীরেন বিধি সুধীবতা কারে, দয়া করি প্রভু যদি বিরাম দায়নি নিদ্রা, সুকোমল কোলে দেন স্থান মোরে, কত যে স্বপনে দেখি কবতা কেমনই। অর্থাৎ শকুন্তলা বলছে আমি কিছুতেই সুস্থি পাচ্ছি না, আমার মনের অবস্থা আমি কাকে বলবো। যদি দয়া করে ঘুম আসে, বিরাম দায়নি অর্থাৎ যে ঘুম দান করে, সে ঘুম যদি দয়া করে আসে, এমতো অবস্থায় ঘুম দয়া করেই আসে, মনের যা অস্থির অবস্থা, ঘুম আসবে না, নাওয়া খাওয়া সব ভুলে গেছে, প্রচণ্ড কষ্টে আছে, এই সময় যদি ঘুম আসে তাহলে সেটা আরাম দেয়, তাই ঘুম যে দান করে সেই দেবীকে আরাম দেয়নি বলা হচ্ছে। শকুন্তলা বলছে যদি ঘুম চলে আসছে তখন আমি স্বপ্নে কত কি দেখছি সে তোমাকে ব্যাখ্যা করতে পারবো না। অর্থাৎ ঘুমেও শকুন্তলার নিস্তার নেই, সে ঘুমিয়েও দুষ্যন্তকে স্বপ্নেই দেখছে। কি দেখছে দেখো, পরের লাইনগুলোতে খুব সুন্দর করে বলছে স্বর্ণ রত্ন সংগঠিত দেখি অট্টালিকা, অর্থাৎ বিশাল বড় স্বর্ণ রত্ন খচিত অট্টালিকা দেখছে, দ্বিরথ রথ নির্মিত দুয়ারে দুয়ারি, দ্বিরথ শব্দের অর্থ হলো হাতি, যার দুটি দাঁত রয়েছে তাকে দ্বিরথ বলা হয়, হস্তি, অর্থাৎ বলা হচ্ছে যে অট্টালিকার বাইরে
হস্তি দ্বারা পাহারা রয়েছে। সুবর্ণাসন দেখি স্থানে স্থানে, বিভিন্ন জায়গায় জায়গা স্বর্ণের আসন দেখতে পাচ্ছি। ফুলশয্যা বিদ্যাধরী গঞ্জিনী কিঙ্করী, কেহ গায় কেহ নাচে, যোগায় আনিয়া বিবিধ ভূষণ কেহ, কেহ দেয় উপাদেয় রাজভোগ, দেখি মণিমুক্তা রাশি রাশি অলকা সদনে যেন। অর্থাৎ রাজার যে রাজ্য সেইগুলোই কিন্তু শকুন্তলা স্বপ্নে দেখতে পায়, যে বিশাল অট্টালিকা, সেখানে হাতি পাহারা দিচ্ছে, চারিদিকে মণিমুক্তা খচিত সোনার সিংহাসন রয়েছে, কেউ গাইছে কেউ নাচছে, কেউ সুন্দর সুন্দর মণিমুক্তা খচিত পোশাক এনে দিচ্ছে। এই রকম কিন্তু মহা সমারোহ শকুন্তলা স্বপ্নে দেখতে পাচ্ছে। কেন দেখতে পাচ্ছে? কারণ রাজা দুষ্যন্ত দিগ্বিজয়ী রাজা, তার প্রভূত সম্ভার, তার সাম্রাজ্যে মণিমুক্তার অভাব নেই, এগুলো শকুন্তলা জানে, তাই শকুন্তলা স্বপ্নে দেখছে এই সমস্ত কিছু। তারপর দেখো কি বলছে, শুনি বীণাধ্বনি গন্ধামোদে মাতে মন নন্দন কাননে, নন্দন কানান্তরে বসন্তে যেমনই। বলছে বসন্তে যেমন নন্দন কাননের অবস্থা হয়, সুন্দর মধুর গান শুনে আমার মনের অবস্থাও তেমন হচ্ছে। ব্র্যাকেটে লেখা রয়েছে মহর্ষি কর্ণের কাছ থেকে শকুন্তলা এই গল্পগুলি শুনেছে, অর্থাৎ হস্তিনাপুরের রাজ্যের যে সমৃদ্ধি, যে মণিমুক্তা, যে বিরাট বড় অট্টালিকা, সেই সমস্ত গল্প কিন্তু মহর্ষি কর্ণের কাছ থেকে শকুন্তলা শুনেছে। তাই স্বপ্নে যখন দেখছে সেই বিশাল অট্টালিকা দেখছে, সেই চারিদিকে মণিমুক্তা দেখছে, কারণ সে তো জানে যে দুষ্যন্ত আমাকে বিয়ে করেছে, আমি রানী, আমি গেলে এই সুখগুলোই ভোগ করব, সেগুলো সে চায় না, তার চেতন মন চায় না, কিন্তু অবচেতনে সে এইগুলোই স্বপ্নে দেখছে। দেখো তারপর শকুন্তলা কি বলছে, তোমায় নৃমণি দেখি স্বর্ণ সিংহাসনে, অর্থাৎ রাজা তোমাকে আমি দেখছি স্বর্ণ সিংহাসনে তুমি বসে রয়েছো, শিরোপরি রাজছত্র, রাজদণ্ড হাতে, তোমার হাতে রয়েছে রাজদণ্ড, মাথার উপর রাজছত্র, মণ্ডিত অমূল রত্নে সসাগরা ধরা, রাজকর করে নত রাজীব চরণে। বলছে তোমার রাজীব কথার অর্থ হলো পদ্ম, বলছে তোমার পায়ের তলায় যেন পদ্ম রাখা রয়েছে। কার পায়ের তলায় পদ্ম থাকে? পদ্মের উপর কে শয়ন করে? নারায়ণ, তাই তো? এখানে শকুন্তলা দুষ্যন্তকে নর নারায়ণ বলতে চেয়েছেন, যেন নারায়ণের মতোই পায়ের তলায় পদ্ম নিয়ে, রাজদণ্ড হাতে নিয়ে, রাজছত্র মাথায় নিয়ে স্বর্ণ সিংহাসনের উপর বসে রয়েছে দুষ্যন্ত। কত যে জাগিয়া কাঁদি কবতা কাহারে, অর্থাৎ বলছে স্বপ্নে তো আমি এগুলো দেখি, কিন্তু জেগে যে আমি কত কাঁদি সে কথা আমি কাকে বলবো। জানে দাসী হে নরেন্দ্র দেবেন্দ্র সধি শৈশ্বর্য মহিমা তব অতুল জগতে। বলছে এই শকুন্তলা দাসী জানে তোমার কত নাম, কত বৈভব, কত সম্পদ, কুলমান ধনে তুমি রাজকুলপতি, অর্থাৎ মান সম্মান ও কুলমর্যাদায় তুমি রাজকুলপতি, কিন্তু নাহি লোভে দাসী বিভাব, সে বিবে দাসী ভাবে পা দুখানি। শকুন্তলা এখানে কিন্তু খুব ভালো কথা বললেন, এর থেকেই বোঝা যাচ্ছে দুষ্যন্তের প্রতি শকুন্তলার কতখানি ভালোবাসা ছিল। শকুন্তলা বলছে আমি বিভব চাই না, অর্থ সম্পদ নাম কিচ্ছু চাই না, আমি জানি তোমার কত কিছু রয়েছে, কিন্তু সেগুলোতে আমার লোভ নেই, আমি দাসী হয়ে তোমার ওই দুই চরণ সেবা করতে চাই, তুমি আমাকে তোমার চরণে স্থান দাও। এ চির আশানাথ এ পোড়া হৃদয়ে, বলছে আমার মনে, আমার পোড়া হৃদয়ে এটাই চির আশা যে তুমি দাসী ভেবে তোমার হৃদয়ে আমাকে স্থান দাও। বননিবাসিনী আমি, বাকল বসনা ফল মূলাহারি নিত্য নিত্য কুশাসনে শয়ন, কি কাজ প্রভু রাজসুখ ভোগে। বলছে আমি তো বননিবাসিনী, সেই ছোট্টবেলা থেকে বনে বাস করেছি ঋষিদের মতো, আমি বাকল পরে থাকি, কুশের আসনে শুই, ফুলি আমার সাজ, আমার কি হবে সুখ সম্পদ বৈভবে, তুমি শুধু তোমার চরণে আমাকে ঠাঁই দাও, তাতেই আমার হবে। একথা শকুন্তলা দুষ্যন্তকে বলছে। শকুন্তলা দুষ্যন্তকে প্রকৃতই ভালোবাসতো, একজন রাজা হিসেবে শকুন্তলা দুষ্যন্তকে ভালোবাসতো না, শকুন্তলা দুষ্যন্তকে ভালোবাসতো তার প্রেমিক হিসেবে, তার স্বামী হিসেবে, তার জীবনের প্রিয় পুরুষ হিসেবে। দেখো তারপর শকুন্তলা কি বলছে, আকাশে করেন কেলি লোয়ে কলাধরে রোহিণী, কুমুদি তারে পূজে মর্তদলে। এখানে শকুন্তলা বলছে কলাধর অর্থাৎ চন্দ্রদেবতাকে রোহিণী অর্থাৎ চন্দ্রপত্নী আকাশে পুজো করে, কিন্তু কুমুদি মর্তেই তাকে পূজা করে। এটি কিন্তু খুব সুন্দর একটি উপমা, এটির মধ্যে দিয়ে শকুন্তলা বলতে চাইলেন আমি তোমার কাছে আকাশ কুসুম চাই না, বৈভব সম্পদ চাই না, কুমুদি যেমন মর্তে পুজো করে কলাধরকে, আমিও তেমন দাসী রূপে তোমার চরণ পূজা করব, আমি কিন্তু আকাশ কুসুম চাই না। একথা শকুন্তলা চিঠিতে লিখছে দুষ্যন্তকে। কিঙ্করি করিয়া মোরে রাখো রাজপদে, চির অভাগিনী আমি, জনক জননী ত্যাজিলা শৈশবে মোরে, না জানি কি পাপে পরান্নে বাঁচিল প্রাণ পরের লালনে, এ নব যৌবনে এবে তেজিলা কি তুমি প্রাণপতি, কোন দোষে কহ কান্থ শুনি। দাসী শকুন্তলা দোষী ও চরণ যুগে, বলছে সেই ছোট্টবেলায় মা বাবা আমাকে ছেড়ে চলে গেছে,
আমার কী দোষ আমি জানতে পারিনি। সত্যিই তো শকুন্তলার কোনো দোষ ছিল না। বিশ্বমিত্র মুনির ধ্যান ভঙ্গ করার জন্য স্বর্গের অপ্সরা মেনকাকে পাঠানো হয়েছিল। মেনকা নৃত্যকলায় তাকে মুগ্ধ করে, কামনায় তাকে মুগ্ধ করে বিশ্বমিত্র মুনির ধ্যান ভঙ্গ করেছিল এবং তারা মিলিত হয়েছিল। শকুন্তলা গর্ভে এসেছিল মেনকার। মেনকা সেই বাচ্চাটিকে নিয়ে স্বর্গে যেতে পারবে না, সেই বাচ্চাটিকে তাকে মর্তেই জন্ম দিতে হলো এবং বাচ্চাটি জন্ম নেওয়া মাত্র কর্ণের আশ্রমের বাইরে তাকে ফেলে রেখে সে কিন্তু চলে গেল স্বর্গে। তাকে ফিরতেই হবে তার নিজ কর্মে। শকুন্তলার কোনো দোষ ছিল না। মহর্ষি কর্ণ তাকে সেখান থেকে যত্ন করে তুলে নিয়ে এসেছে, লালন পালন করেছে, ভালোবাসা দিয়েছে, স্নেহ মায়া মমতা ভালোবাসা সব পেয়েছে, কিন্তু মা বাবার ভালোবাসার নাম সে পায়নি। তাই বলছে ছোটবেলাতেই মা বাবা মাকে ছেড়ে রেখে গেছে। আমার কি দোষ আমি আজও জানি না, আমার কি পাপ আমি জানি না। পরের যত্নে লালনে পালনে আমি বড় হয়েছি। পর অর্থাৎ এখানে মহর্ষি কর্ণের কথা বলা হয়েছে। এছাড়া গৌতমী তাপসীও কিন্তু তাকে লালন পালন করে বড় করেছিল। তারপর শকুন্তলা বলছে, এই ভরা যৌবনে তুমিও কি আমায় ত্যাগ করছো? আমার কি দোষ, আমি তোমার চরণ স্পর্শ কি পাবো না? দেখো তারপর শকুন্তলা কি বলছে। এ মনে যে সুখ পাখি ছিল বাসা বাঁধি, কেন ব্যাধ বেশে আসি বধিলে তাহারে। বলছে আমার মনে যে সুখ পাখি ছিল তুমি ব্যাধের মতো এসে তাকে বধ করেছো। শুনিয়াছি রথিশ্রেষ্ঠ তুমি, বিখ্যাত ভারত ক্ষেত্রে ভীম বাহু বলে। কি যশ লোভিলা কহ যশস্বী বিনাশী অবলা কুলের বালা আমি সুখমম। বলছে আমি শুনে তুমি যশস্বী, তুমি বীর ভীমের মতো। তাহলে তুমি এত বড় বীর হয়ে এই অভাগীর প্রাণটুকু বধ করে কি এমন যশলাভ করলে, কি এমন তোমার মহত্ব হলো আমার প্রাণটুকু নাশ করে, আমার সুখটুকু নাশ করে। অর্থাৎ শকুন্তলা বলতে চাইছে তুমি আমার প্রাণনাথ, আমার মনের সুখ প্রাণের সুখ সবই তুমি নষ্ট করেছো, তুমি বধ করেছো। আমাকে ভালোবেসে প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করে তুমি কিন্তু আমায় ছেড়ে চলে গেছো। আমার মনে যে এতটুকু সুখ ছিল সেই সুখটুকুও তুমি কেড়ে নিয়েছো। আসিবেন তাত কর্ণ ফিরি যবে বনে, কি কব তাহারে নাথ কহ তা দাসীরে। দারুণ কথা বললেন। আসলে কর্ণের অনুপস্থিতিতে শকুন্তলা তো দুষ্যন্তকে বিয়ে করেছিল। কর্ণ তার পিতৃসম, পিতার মতো। তাই শকুন্তলা ভয় পাচ্ছে যে যখন মহর্ষি কর্ণ ফিরে আসবে আমি তখন তাকে কি বলবো, আমাকে তুমি বলে দাও আমি কিভাবে তাকে মুখ দেখাবো। নিন্দে অনুসয়া যবে মন্দ কথা কয়ে, অপবাদে প্রিয়ংবদা তোমায় কি বলে বুঝাবে এ দোহে দাসী কহতা দাসীরে। বলছে অনুসয়া প্রিয়ংবদা যখন তোমাকে ভৎসনা করে, তোমাকে নিন্দা করে, তোমাকে মন্দ কথা বলে, আমি তখন তাদের কি বলে বোঝাবো? তুমি আমায় বলে দাও যে আমি তাদের কি বলে বোঝাবো, তাদের কি সান্ত্বনা দেব। আমার কাছে কোনো বাক্য নেই, আমি বাক্যহারা। তুমি আমাকে এভাবে ভুলে যাবে আমি তা আশা করিনি। এ পোড়া পরাণ এ মিনতি পদে বনচর নাথ না জানি কী রূপে প্রবেশিবে রাজপুরের রাজসভাতলে। অর্থাৎ বলছে আমি যেই চিঠিটা লিখবো বনের চরকে দিয়ে তোমার কাছে পাঠাবো, সে কিভাবে রাজসভায় যাবে, তোমার কাছ অবধি পৌঁছাবে, কীভাবে এই চিঠিটা দেবে আমি তা জানি না। কিন্তু মজ্জমান জন শুনিয়াছি ধরে তৃণে, আর যদি কিছু না পায় সম্মুখে জীবনের আশা হয় কেত্যাজে সম্মুখে। অর্থাৎ বলছে যে মজ্জমান ব্যক্তি, যে ডুবে যাওয়া ব্যক্তি, সে কিন্তু একটা ছোট্ট তৃণ পেলেও সেটাকে ধরে, সেটাকে আশ্রয় করেই বাঁচতে চায়। জীবনের আশা কেউ সহজে ছাড়তে চায় না। আমি জানি বনজরের পক্ষে তোমার ওই বিরাট অট্টালিকা টপকে তোমার কাছ অবধি এই দুধ পৌঁছানো প্রায় অসম্ভব ব্যাপার, কিন্তু মৃত ব্যক্তি, মজ্জমান ব্যক্তি, যে ব্যক্তি ডুবে যায়, সে শেষ আশাটুকু নিয়েই বেঁচে থাকে, সে একটা তৃণ পেলেও ধরে। তাই আমি এ চিঠি তোমাকে লিখছি, আমার এটা শেষ আশা। কেউ সহজে নিজের প্রাণ ত্যাগ করতে চায় না। জীবনের আশা মানুষের শেষ পর্যন্ত বাঁচার একমাত্র রসদ, এই আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। এই কথা বলে শকুন্তলা চিঠি শেষ করছে। আমি পুরো পত্রটি কিন্তু পড়িয়ে দিলাম। আগের দিন ক্লাসে যা পড়িয়েছিলাম পরবর্তী অংশটুকু এই ক্লাসে পড়িয়ে দিলাম। দেখো ভীষণ শক্ত নয়, ভাষাগুলো খটোমটো, কিন্তু ভীষণ সহজ সরল। একজন প্রেমিকার মনের কথাই এখানে লেখা রয়েছে, যাকে তার স্বামী, তার প্রেমিক প্রতিশ্রুতি দিয়ে আর ফিরিয়ে নিয়ে যায়নি, তার মনের কথাগুলিই লেখা রয়েছে। তোমাদের শুধু মনে রাখতে হবে লাইন তুলে যখন প্রশ্ন দেবে কোন প্রসঙ্গে কথাগুলো বলেছে। কখন কর্ণের কথা বলছে, কখন গৌতমী তাপসীর কথা বলছে, কখন অনুসয়া প্রিয়ংবদার কথা বলছে, বা কখনো শকুন্তলা কিন্তু বনের বিভিন্ন রকম গাছ লতা পাতার কথা বলছে। সেই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে, কারণ কাকে বলেছিল, কোন উদ্দেশ্যে বলেছিল, প্রসঙ্গ লেখো, এই ধরনের প্রশ্ন দিতে পারে লাইন তুলে 2 নম্বরের। তাই এই বিষয়গুলো কিন্তু তোমাদের লিখতে হবে। তোমরা নিজেরা টেক্সটটা পড়বে, তারপর কোনো শব্দের অর্থ না জানতে পারলে আমাকে কমেন্ট সেকশনে লিখবে, আমি উত্তর বলে দেব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো। থ্যাংক ইউ।